এভরিওয়ান, সবাইকে স্বপ্নগরী ব্লগে স্বাগত। আমি শ্রাবণী। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে 5টা। আমরা রওনা দিলাম আজকে একটু অন্নপূর্ণা দেবীর মন্দিরের উদ্দেশ্যে। এই অন্নপূর্ণা দেবীর মন্দিরটি হলো ব্যারাকপুরে অবস্থিত। এই মন্দিরটি তৈরি করেছিলেন দেবী রাসমণির মেয়ে জগদম্বা দেবী। এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় ব্যারাকপুরের একদম গঙ্গা নদীর ধারে তৈরি করেন। এই মন্দিরটি তৈরি হয় 1875 সালে। এই মন্দিরটি খুবই সুন্দর, অনেকটা দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলেই তৈরি। ওই যে জগদম্বা দেবীর মূর্তি, স্ট্যাচু একটা ওখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এই যে আমরা সবাই মিলে ঢুকে গেলাম মন্দিরের দিকে। আমি একটুখানি ফটো পোজ দিয়ে দিলাম। আমার মেয়েকেও ডাকছি, একটু আমার মেয়েও আবার হাই বলে দিল। এই যে হাই বলে দিচ্ছে। তো আমরা যখন গেলাম তখন বাজে প্রায় 5:45 দিকে, তো 5:30 5:45, তখন মন্দির খোলেনি, মন্দির তখন বন্ধ। তো তাই জন্য আমরা একটুখানি পেছন দিকেই গঙ্গার ঘাট আছে, এই ঘাটটির নাম ওখানে সব লেখা ছিল রানী রাসমণি ঘাট। আমরা চলে গেছিলাম ওইখানে। দেখুন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওইখানে। এত সুন্দর চারিদিকটা, কি সুন্দর লাগছে দেখুন, অপূর্ব দৃশ্য। এই দেখুন সব মাছ ধরছে নৌকা করে। এই যে জাল ফেলে দিল কি সুন্দরভাবে, জাল নিয়ে সবাই যাচ্ছে। তারপর আমি একটুখানি পোজ দিয়ে দিলাম, এই যে একটু পোজ দিয়ে দিলাম চারিদিকের ভিউটার সাথে আমার। এই দেখুন কি অপূর্ব লাগছে রাত্রিবেলাটা। মন্দিরটার পেছনে যে গঙ্গার ঘাটটা রয়েছে, এই দেখুন মন্দিরে সামনে এটা নৌকোটা কি সুন্দর মাছ ধরছে। এত সুন্দর লাগছিল যে আমি ক্যামেরা থেকে নৌকাটাকে সরাতেই পারছিলাম না, বারবার নৌকাটার দিকেই আমার ক্যামেরাটা চলে যাচ্ছিল। এই যে এরপরে সন্ধেবেলা মন্দিরে এত সুন্দর লাগছিল মন্দির চারপাশটা, যে আমি বলে বোঝাতে পারবো না। একটা আলাদাই আনন্দ, মনের স্নিগ্ধতা। দেখুন ওই দেখুন কি সুন্দর মন্দিরের